হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা থেকে বের হয়েছি একটা ছোট্ট ট্রিপে। গন্তব্য দোহার নবাবগঞ্জ। সত্যি বলতে শহরের কোলাহল থেকে একটু বের হয়ে নিঃসঙ্গের মাঝে সময় কাটানোর ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। কারণ ঢাকা শহর যারা বসবাস করেন অবশ্যই জানেন ভাই, আসলে ঢাকা শহর কাজ করতে করতে এতটাই বোরিংনেস চলে আসে নিজের মধ্যে, নিজেকে অনেকটা সময় রবটের মতো মনে হয়। তাই এখান থেকে কিছুটা সময় বের করে নিয়ে বের হয়ে পড়লাম। চলুন দেখে নিই পুরো যাত্রাটা আমাদের নিজ চোখেই। সকাল সকাল আমরা রওনা হলাম উত্তরা থেকে বাইক নিয়ে। সাথে ছিল সজীব আর আমিও অনেকটা এক্সাইটেড ছিলাম। রাস্তা ছিল একদম ফাঁকা, হালকা ঠান্ডা বাতাস আর রোদের মিশেল। এক কথায় পারফেক্ট ট্রাভেল ওয়েদার। ঢাকার বাইরে বের হলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। সেটা রাস্তার দুই পাশে সবুজ দেখলেই বোঝা যায়। সামনে কিছুটা পথে গেলেই আপনারা দেখতে পাবেন চারদিকে শুধু সবুজের প্রকৃতি। মনে হবে যে সবুজের বুকে ভেসে বেড়াচ্ছি আমরা দুজন। প্রায় 2 ঘন্টার পথ চলার পর আমরা পৌঁছাই দোহার নবাবগঞ্জ। চারপাশে যত দূর চোখ যায় শুধু ফসলের মাঠ আর খোলা আকাশ। এই জায়গার প্রকৃতি এতটাই মুগ্ধকর, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলেই মন ভরে যায়। গ্রামের রাস্তাগুলো এত সুন্দর আর পরিষ্কার ছিল, যেন সময় কিছুটা ধীরেই চলছিল এখানে। আমরা এখানে কিছু ভিডিও করলাম, কারণ এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতেই হবে। দোহার যাওয়ার পিছনে আমাদের একটা ছোট্ট কাজও ছিল। কাজটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ আশেপাশে ঘুরে দেখি, লোকজন খুবই আন্তরিক, হাসি মুখে কথা বলে। এমন আত্মীয়তা এখনো গ্রামের মানুষের মধ্যেই টিকে আছে। ঠিক যখন আমরা ফেরার প্ল্যান করছিলাম, হঠাৎ শুরু হয়ে যায় বৃষ্টি। মেঘলা আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টি নামতেই আমরা বাইকটাকে একপাশে একটা পাম্পে রেখে দিই। তারপর হেঁটে চলে যাই একটা স্থানীয় হোটেলে। সেখানে খাই বিরিয়ানি। আর কি বলবো ভাই, ওই হোটেলের বিরিয়ানি আসলেই ছিল অসাধারণ। বৃষ্টির মাঝে গরম বিরিয়ানি খাওয়ার যে মজাটা, সেটা বলে বোঝানো যাবে না। একটা শান্ত দুপুর, মনের মতো খাবার আর পাশে প্রিয় মানুষ। এটাই তো জীবন, এটাই তো জীবনের আসল আনন্দ। বৃষ্টি থামার পর আমরা আবারও রওনা হই উত্তরা ফেরার পথে। আকাশে তখনও কিছুটা মেঘ, রাস্তাগুলো ভিজে, তবে সেটা ভিন্ন এক সৌন্দর্য তৈরি করেছে। ফেরার সময় আমরা কিছু স্লো মোশন ক্লিপ রেকর্ড করি। এমন একটা দিন যেন বারবার ফিরে আসে। আসলে আপনি যখন এই শহরের কোলাহল থেকে একটু গ্রামের পরিবেশে যাবেন, সবুজ ছায়ে চলে যাবেন, সবুজের বুকে ঘুরে বেড়াবেন, আপনার মনটাই না ঠিক রিফ্রেশ হয়ে যাবে। আসলে মানে এতটাই ভালো লাগছে এই ট্রাভেলটা। বিভিন্ন জায়গায় বাইক কেনার পর থেকে আমি বিভিন্ন জায়গায় আমি ট্রিপে যাই, লং ট্যুরে যাই, শর্ট ট্যুরে যাই, বাট গ্রামের পরিবেশগুলোতে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, একদমই ফ্রেশ হয়ে যায়। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সেই দোহার নবাবগঞ্জ। ফেরার পথে এখানে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। চাইলেই যেতে পারতাম, বাট দেখাই যাচ্ছে মেঘলা আকাশ। আর মেঘলা আকাশ যখন দেখি তখন ভয়ঙ্কর এক সৌন্দর্য কাজ করে, কারণ আকাশের বুকে মেঘলা জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো তারপর সজীব বিভিন্ন ভিডিও করছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করছিল, আর আমি বাইকের উপর কখনো উঠে দাঁড়াচ্ছি, কখনো আবার লাফালাফি করতেছি। বাট ভালো লাগতেছিল। বাট এই কাজগুলো কেউ করবেন না, কারণ এতে রিস্ক থাকে। আর যারা পারফেক্ট ড্রাইভ করতে পারেন তাদের জন্য জিনিসটা হয়তো ইজি, বাট তারপরেও সেফলি যতটা সম্ভব রাইড করার চেষ্টা করবেন। কারণ একে হচ্ছে বৃষ্টি, তার উপরে বাইকের উপর বসে এই লাফালাফি করতেছি, মনের ভিতরে ভয় কাজ করতেছিল যে যদি বাইকটা স্লিপ করে। বাট তারপরেও হালকা একটু মজা করে নিলাম। তো সজীব বারবার ভিডিও করতেছিল আমি যখন লাফালাফি করতেছি, বাইকের উপর উঠে দাঁড়াচ্ছি, সজীবকে নিয়ে আমি বাইকের উপর দাঁড়াচ্ছি। তো সজীব এই জিনিসটাকে বারবার ক্যামেরা বন্দি করছিল। আসলে খুবই ভালো লাগতেছিল। আর আমার সঙ্গী হিসেবে সজীব আমার প্রায় টোরে আপনারা দেখতে পারবেন, যারা আমার ব্লগ রিলস দেখে থাকেন। সজীব কিন্তু আমার সাথেই থাকে, খুব কাছের একজন ছোট ভাই আমার, খুব আদরের। আর ক্যামেরাম্যান বলতে সেই একটা পার্সন আছে যে আমার রিলস তৈরি করার সময় সে আমার শ্যুট করে,
কোনো পিক তোলার সময় সে আমার পিক তুলে দেয়, কিংবা অনেক সময় ব্লগ তৈরি করি সেখানেও সে শ্যুটম্যান হিসেবে সেই থাকে। আসলে আপনারা প্রায় সময় আমার বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ছবি দেখে থাকেন। আসলে এই ছবিগুলো কিন্তু এই সজীবের হাত দিয়েই তোলা থাকে, কারণ সজীব খুব ভালো ক্যামেরাম্যান বলা যায়। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টাইলে সে ছবি তুলতে পারে, ইভেন ব্লগ ভিডিও তৈরি করতে পারে। তো ছেলে হিসেবেও কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশালের মানুষগুলো কেমন হয় সেটা আমার থেকে বেটার হয়তো আপনারা জানেন। যাই হোক, তো অলরেডি আমরা উত্তরা ফেরার পথে। তো এই ছোট্ট ট্রিপটা আমাদের জন্য ছিল অনেক রিফ্রেশিং। মাঝে মাঝে এমনভাবে প্রকৃতির কাছে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানো দরকার। আশা করি আমাদের এই ছোট্ট ভ্রমণের গল্প উপভোগ করেছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনারা এরকম কোথায় ঘুরতে যেতে চান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই বাই।